আসসালামু আলাইকুম। আরো একটি ইতিহাসের সামনে দাঁড়িয়ে আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারী। আগামীকাল ৩রা জানুয়ারি শুক্রবার যশোরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আকিস ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশের সর্ববৃহৎ তাফসিরুল কোরআন মাহফিল, যেখানে শেষ দিন অর্থাৎ ৩রা জানুয়ারি উপস্থিত থাকবেন শায়েখ আহমেদুল্লাহ হাফেজাহুল্লাহ এবং তাফসির পেশ করবেন আল্লামা ডক্টর মিজানুর রহমান আল আজহারী। বাংলাদেশের অন্যান্য তাফসিরুল কোরআন মাহফিলের থেকে এই মাহফিল সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন রকম, কারণ এখানে যে আয়োজন করা হয়েছে এই আয়োজন যে কোনো তাফসিরুল কোরআন মাহফিলে অতীতে হয়তো আপনি কোনোদিন দেখেননি, আমাদের হয়তো এরকমটা দেখার সুযোগ হয়নি। ইনশাআল্লাহ আমরা আগামীকালকে দেখব। এই মাহফিল উপলক্ষে এখানে যা করা হয়েছে এটা আসলেই চোখ ধাঁধানো একটা বিষয়। ডক্টর মিজানুর রহমান আজহারীর অন্যান্য যে মাহফিলগুলি হয় সেখানে আমরা দেখতে পাই যে অনেক বেশি ক্রাউড থাকে, তাকে হেলিকপ্টার থেকে নামার পরে মানুষ একেবারে ঘিরে ধরে, তাকে যেতে দেয় না, তারপর তার সাথে ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু এখানে সেরকমটা একেবারেই করা হয়নি। এখানে আমরা যে ভিডিওগুলি দেখলাম গত কয়েকদিন ধরে, সেখানে দেখানো হচ্ছে হেলিপ্যাড যেটার উপরে মানে হেলিকপ্টারটা নামবে সেটা হসপিটালের একেবারে ছাদের উপরে। ওইখান থেকে নামার পর একটা সুড়ঙ্গের মতো রাস্তা করা হয়েছে, যে জায়গাটি দিয়ে শুধুমাত্র যারা আলেম ওলামারা আসবেন তারা ওইখান দিয়ে যাবেন। সব থেকে গুরুত্বপূর্ণ এবং ভালো লাগার একটা বিষয় হচ্ছে মঞ্চে কোনো মানুষ থাকবে না। অর্থাৎ যে মঞ্চটা করা হয়েছে ওই মঞ্চে ওনারা যেরকমটা বললেন, আগামীকালকে আমরা গিয়ে ওখানে দেখতে পারবো ইনশাআল্লাহ, ওই মঞ্চে কোনো মানুষ উপস্থিত থাকতে পারবে না। একজন বক্তা সেখানে উপস্থিত থাকবেন, অর্থাৎ যিনি বক্তব্য দিবেন, যিনি ওয়াজ করবেন, যিনি তাফসির পেশ করবেন, শুধুমাত্র তিনি সেখানে থাকবেন, তিনি সেখানে বসে কথা বলবেন এবং সামনে হাজার হাজার লক্ষ লক্ষ জনতা তার বক্তব্য শুনবেন। যতটুকু আমরা দেখেছি ৮ থেকে 10টার মতো এখানে প্রজেক্টর লাগানো হয়েছে বাহিরে, যাতে করে ওয়াজ মাহফিল শোনা যায়। এর মাঝখানে একটা ছোট পুকুর আছে, এই পুকুরের মাঝখানেও যাতে মানুষ বসে ওয়াজ শুনতে পারে এজন্য ড্রাম দিয়ে সেখানে বসার একটা ব্যবস্থা করা হয়েছে এবং সেগুলিকে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। বক্তারা মঞ্চ পর্যন্ত আসার জন্য তাদেরকে আলাদা একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে, যে রাস্তায় অন্য কোনো মানুষ ঢুকতে পারবে না, শুধুমাত্র যারা ওয়াজ করবেন তারাই ওই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ওই পর্যন্ত আসতে পারবেন। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই যে এত ক্রাউড, এত ছবি তোলার হিরিক পড়ে যায় তাদেরকে দেখলেই, এটা কেন করেন ভাই? এটা করে কোনো দরকার আছে? আপনি সেখানে গিয়েছেন একজন আলেমের, একজন বক্তার অথবা একজন ওয়াইজের বক্তব্য শোনার জন্য, আপনার জীবন পরিবর্তন করার জন্য। যদি উদ্দেশ্য হয় এরকম যে আমি তাকে দেখতে গিয়েছি, নসিহত শুনতে যাই নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু অবশ্যই যদি ওয়াজ মাহফিলে যান আপনি সাথে করে কিছু নিয়ে আসেন, অর্থাৎ তাদের ভালো কথাগুলি আপনি সাথে করে নিয়ে আসেন, বিতর্কিত কথাগুলি ত্যাগ করার চেষ্টা করেন। এটা শুধুমাত্র মিজানুর রহমান আজহারী, শায়েখ আহমদুল্লাহ অর্থাৎ আর বাকি যারা আলেম ওলামারা আছেন তাদের ক্ষেত্রেই না, এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। মানুষের ভালো কথাটা গ্রহণ করেন, একজন মানুষ ভালো পরামর্শ দিলে সেটা গ্রহণ করেন। এত ক্রাউডের কোনো দরকার নাই, একজন মানুষকে এরকম হাইপে তোলার কোনো দরকার নেই। তাদেরও একটা ব্যক্তি জীবন আছে, এই বিষয়গুলি আমাদের মাথায় রাখা উচিত। তো ইনশাআল্লাহ আমার মতে এই আকিস ফাউন্ডেশন এই মাহফিলটি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ তাফসিরুল কোরআন মাহফিল হিসেবেই বিবেচিত হবে আগামীকাল। ইনশাআল্লাহ আমরা হয়তো সেটা আগামীকালকে দেখতে পাবো এবং আমরা যদি সেখানে উপস্থিত থাকি আপনাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে খুব ভালোভাবে সেখানে পৌঁছানোর তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহি ফাতহুন কারীব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।